আমি আপনাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি, খুব সুন্দর, যেটা এই 2 দিন ধরে আমার সাথে ঘটলো। আর আমি পুরো আমাদের নারায়ণগঞ্জের বাসায় কথা কমো। ওকে, আচ্ছা, প্রথমত এটা বলি, আমার আইডিটা ফিউজ ছিল, যে কারণে আমাকে টিকটকে বেশি দেখতে পারেননি। আর ফর ইউতে কম গেছে। তো সবাই বেশি বেশি করে কপি লিঙ্ক করে দিন, শেয়ার করে দিন, তাহলে যাতে প্রত্যেক দিন আপনাদের তাহিরা আপুকে দেখতে পারেন। ওকে। আর যেটা হচ্ছে যে আমি, সবাই জানেন যে আমি সেলাই কাজ শিখছি, মানে আমার খুব শখ উঠেছে এখন একটু সেলাই করে আমি নিজে জামা কাপড় বানিয়ে পরবো। এই কারণে আমার যখন যেটা শখ হয় আমি ওই জিনিসটাই করি। তো মেশিন কিনতে প্রথম গেছি নারায়ণগঞ্জে কালকে, রাসেল পার্কের ওই দিকে। তো ওই জায়গায় গেছি, গিয়া পছন্দ হয়েছে, দাম হচ্ছে, সব কিছু ঠিক আছে নিম। আর আব্বু বলে যে এই জায়গায় ভালো হইব না, শোরুমের থেকে কিনি। আচ্ছা, শোরুমে, ওই জায়গাও কিন্তু শোরুম ছিল, ওই জায়গাতে না, সেই বাইতুল মোকাররম যাবে। তো বাইতুল মোকাররম গেলাম, আজকে গেছি, এই যে মাত্র আসলাম বাসায়। আমি সন্ধ্যা হয়ে গেছে, সকালে গেছি আমরা। ওইখান থেকে ক্ষুধা লাগছে, ওইখান থেকে বলছে যে ভাত খাবি না বিরিয়ানি। তা আমি বলছি যে আমি চাইনিজ খাবো, কারণ আমার খাওয়ার প্রতি শখ বেশি, আমি সবসময় এগুলোই খাই। পরে বললো যে এই জায়গাতে আপাতত কিছু খাইতে। তো আমি বলছি আচ্ছা বিরিয়ানি। তারপর আবার ভাবলো থাক বসুন্ধরায় চলে যাই। পরে এখান থেকে আবার বসুন্ধরা গেছি খাইতে। তো খাওয়ার পরে 1.5 ঘন্টা প্রায় বসুন্ধরা ঘোরাঘুরি করলাম, কিছু টুকটাক কিনলাম। বসুন্ধরা থেকে আবার আস্তে আস্তে 3 ঘন্টা সময় লাগছে, এখানে প্রচুর জ্যাম ছিল। তারপরে ওটাকে কী বল, ওটা ভুলে গেছি। তো রাস্তায় যে কারণে আর কি জ্যাম ছিল প্রচুর, 3 ঘন্টা লাগছে বসুন্ধরা থেকে বাইতুল মোকাররম আবার আসতে। তারপর বাইতুল মোকাররম যে দোকানে এইগুলো ছিল, তারপর ওই যে সিঙ্গারের শোরুমটা ছিল না, ওরা চেঞ্জ করে ফেলছে, ওরা ফ্রিজ টিজ ওই দোকান। তো ওইখান থেকে গেছি আবার আতমজি, আমার বোনের হাজব্যান্ড ডাক্তারখানায় পেশার বাইরে গেছে, যে কারণে ওইখানে গেলাম। ওইখান থেকে অনেক জ্যাম ছিল, যেখানে যাই সেখানে জ্যাম। তারপরে শেষমেশ এত ঘোরাঘুরির পরে বাসায় আসলাম। আবার কালকে যাব নারায়ণগঞ্জে সিঙ্গারের শোরুমে। আমি পুরা ক্লান্ত আজকে, মানে আমার হাসি পাচ্ছে যে মানে বাড়ির সামনে গাছ রেখে 10 মাইল দূরে যায় মানুষ খোঁজ করতে ওই গাছটারই। তো এই ছিল আজকের একটা ছোট গল্প। টাটা।